মানুষ যখন কবরে যায় 3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায় তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে যে আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিনের মাথায় নখগুলা পড়ে যাবে, অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায় আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন
হারব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই গ্রামে বাঁশের জার আসেনি, কথা আরে বাঁশের জার আসেনি। তুমি যে বড়াই করো বাঁশ পচার আগে তোমার দেহটা পয়সা যাবে, কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, কিসের বাহাদুরি? বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহর যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী বলেন সাহাবীরা, আমার কাছে 2টা খেজুরের ডাল নিয়ে আসো। 2টা খেজুরের ডাল আইনা 2টা কবরের মধ্যে লাগাইয়া দিছে। সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো, এই 2টা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন, আবার 2টা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সে যে নামে আজরাইল, একদম সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাপুনি কিপুনি দিবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি রমজান মাসে মারা যায় তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আর রাসূল বলছেন আমার দেখা সবচাইতে বড় কঠিন আযাব হলো কবরের আযাব। আর রমজানের মৃত্যুবরণের কারণে যদি এটাই মাফ হয়ে যায়, আমাদের মতো সৌভাগ্যবান কি আর কেউ আছে? নাই। কবরের মানুষগুলা বড় অসহায়। দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমরা সেই কবরের আযাব সম্পর্কে জানি না, বুঝি না, অনুভব করি না। আপনারা জবান খুলে বলুন আমার শুরু এবং শেষের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহু আকবার। আমার শুরুর মালিককে, আমার শেষের মালিককে। শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়া। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি তোমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন মৃত্যুর আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই?
এই জন্য আমার যুবক ভাইরা ও আমার জগন্নাথপুরের রানীগঞ্জের বন্ধুরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, যেই দিনটা চলে যায় দিনটা আর কোনোদিন হায়াতে ফিরে আসে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। উড়াই দিয়ে না, উড়াই দিয়ে না। আপনার দাদা যেই সম্পত্তির মালিক ছিল, ওয়ারিশ সূত্রে আপনি মালিক হয়ে গেলেন। কাগজে লিখে রাখেন, আপনি চলে গেলে আপনার সন্তান মালিক হয়ে যাবে। জমিনের জায়গায় জমিন, বাড়ির জায়গায় বাড়ি। আল্লাহু আকবার। কি দিয়ে বুঝাইব? এই দুনিয়ার কোন মানুষ তোমার কষ্টের ভাগ নিবে না। এই দুনিয়ার মানুষ মরণের কষ্টের ভাগ নিবে না, কিন্তু সুখের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না। আইসিইউতে ঢুকে দেখেন, এক দুদিন খবর নেবে আর খবর নিত না। ঢুকাই দিলি তো কোমর বাঁচত না, ঠিক কিনা? হায়াতের মালিককে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ আপনি কোটিপতি হয়ে গেলেন, যখন আবার মৃত্যু দিয়ে দিবি 1000 টাকার ব্যালেন্সের মালিকানার সাথে সাথে শেষ হয়ে যাবে। আরে এই সম্পদের জায়গায় সম্পদ, কেউ ভাগ নিবে না রে বাবা। এই জন্য জবানটা খুলে বলেন, হায়াতের মালিককে। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্যে। জবানটা খুইলা বলো, হায়াত মৌতের মালিককে। যতবার আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ততই খুশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে আবার তোলা হবে। আজ থেকে ১৫০০ বছর আগে যারা কবরে চলে গেছে, আজ পর্যন্ত জানলাম না তারা কেমন আছে। কাগজে কলমে লেখা রাখো গো, যদি আমি আগামীকাল মারা যাই, ১০০০ বছর পরে যদি কিয়ামত হয়, এই বছর পর্যন্ত আমার লাশটা কবরে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কবরে যায়, আল্লাহু আকবার, মানুষ যখন কবরে যায় কোন জায়গাটা প্রথম পছন্দ রে? মানুষ যখন কবরে যায়
3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায় তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনার জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে যে আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়ে বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়ায় যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিনের মাথায় নখগুলা পড়ে যাবে, অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেদিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন,
হারব নাই ভুবন চিরদিন, হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই গ্রামে বাঁশের জার আসেনি, কথা কথা আরে বাঁশের জার আসেনি। তুমি যে বড়াই করো বাঁশ পচার আগে তোমার দেহটা পয়সা যাবে, কথা বলেন ঠিক কিনা? কিসের তো বাহাদুরি, হ্যাঁ কিসের বাহাদুরি? বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহর যাকে ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী বলেন সাহাবীরা রে আমার কাছে দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল আইনা দুইটা কবরের মধ্যে লাগাইয়া দিছে। সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো, এই দুইটা কবর দেখে আপনি দাঁড়ায়া গেছেন, আবার দুইটা কবরের মধ্যে কেন আপনি ডাল লাগালেন? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। সে যে নামে আজরাইল, একদম সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাপুনি কিপুনি দিবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা ছিলে কারো কফিয়ত চলবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে, কেউ আগে কেউ। আর জোরে কোন বাবার আগে এলাকায় সন্তান মারা যায় কি যায় না? আজকে আমি দিনের বেলা বানিয়াচং মাহফিলে গেছিলাম। কোথায়? খুব ভিতরে। একটা ছেলের নাম হলো আল জামিন করে একটা ছেলে, আমার অনেক ভক্ত ছিল। মাহফিলে যাওয়ার পরে শুনলাম লোকটা ছেলেটা মারা গেছে। দোয়া করছি আল্লাহ যেন ছেলেটারে জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন না আমিন। মাটা দেখলাম কাঁদতে কাঁদতে শরীর কাঁপতেছে, বাবার দেখলাম পাথরের মতো দাঁড়াইয়া রয়েছে, যেন কলিজাটা ফাইটা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? সন্তানের আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। আপনারা জবান খুলে বলুন হায়াত মৌতের মালিক কে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দিয়েছে। সাহাবীরা বলে নবী গো নবী গো নবী গো, কেন আপনি ডালগুলা পুতলেন? আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী যখন আসলাম আমি তাকায়া দেখলাম এই দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে। আমি এই ডালগুলো লাগাইয়া দিছি, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন আমার আল্লাহ
তার কবরের আযাব হালকা করে দিবে। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গাছও আল্লাহর জিকির করে। কথা কোন ঠিক কিনা? গাছ কার জিকির করে? আল্লাহর জিকির করে। ও আমার যুবক ভাইরা, ওই গাছের ডাল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব লাগাইয়া দিলেন। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো দেখলেন আযাব হইতেছে, আপনি ডালগুলা লাগাইছেন যেন আযাব হালকা হয়। এবার বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী কই, সাহাবীরা রে, বেশি কারণে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাবীরা পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। এমন মুনাফিক আমাদের রানীগঞ্জে আছে না নাই? আসেনি? চুগলখোর চিনে? কাফের বালা আছে, মুনাফিক ভয়ঙ্কর। ও আপনার সাথে খাইবো, আপনার সাথে ফিরবো, সুযোগ পেলে আপনারা বরাক বাস দিয়ে দিব। কথা কোন ঠিক না বেটি? আমি তো কিছু কইলি তারপর রাগ করেন। তাহিরি কি ফাওয়ালাপ করে? এই যে আমার সময় যেমন ওয়াজ হতে মন, আমি কি কোনো অযথা কথা বলছি? শুরুতে আমি আধা ঘন্টা কথা বলতে পারতাম, এটা আমি ওয়াজ পোষাই দিতেছি যেন আপনারা এই কথা বলতে না পারেন যে হুজুরের সময় কম দিছে, ওয়াজ করে নাই। আমার যেমন সময়, আমি আধা ঘন্টায় 1.5 ঘন্টার ওয়াজ করতে পারি, 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করতে পারি, যদি কথাগুলো কাজের হয়। কথা কোন ঠিক না? কথা ঠিক আছে কিনা বলেন? এই যে যতটা কথা বলছি, এই কথাগুলো দরকার আছে না নাই বলেন? চুগলখোর কারে জানেন? বুঝাইতাম নি। এই এলাকার নাম কি? গন্ধর্বপুর। এই গ্রামের মধ্যে মনে করেন যে ওই রানীগঞ্জ থেকে আইসে একটা ছেলের, মানে এই এলাকার একটা মেয়ে আর কি দেখবার লাগে এসে ছেলের জন্য। আয় না আমরা বিয়ে কি দাসমান্তি করে জায়গা একটা ঘটক তো লাগে, মাধ্যম লাগে না। তা আপনারা এই যে দেখতে আসেনি, আমরা দেশে একটা অভ্যাস দেখেন, মেয়ে দেখতে আইলে পাশের ঘরে মানুষটিকে ভূত নেই। কি গো, এমুকের মেয়েটা কেমন? মহিলা কইতেছে না, মাশাআল্লাহ মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে রমজানে রোজা রাখে, প্রতিদিন সকালে সে কোরআন তেলাওয়াত করে, এরপরে কোনোদিন বেপরদায় কাহার সঙ্গে চলতে আমরা দেখি নাই। অনেক ভালো, একবারে 99 ভাগ ভালো সাপোর্ট দিছে। লাস্টে কি তা কিছু জানেন? সারাদিন দেখছি কার লোকে যে মোবাইলের কথা কয়, বিয়া ওই বনিরা এই চুগুল খুঁড়লে এত ভয়ঙ্কর। তার 99 ভাগ ঠিক আছে, আল্লাহর ওলি, কিন্তু ফাঁকাটা গজব করে। আমি চাই না যে আজকে চিল্লাইতাম, কথা একটাই, এই মুনাফিকদের কারণে সমাজে ফাসাদ হচ্ছে, এই চুগলখোরদের কারণে সমাজে অশান্তি হচ্ছে। এই মুনাফিক কাফেরের চাইতে আরো ভয়ঙ্কর। একদিন মাটির ভিতরে হবে গরে মনামার, রে মনামার কেন বান্ধ দালান ঘর। মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের আলামত 3টা বইলা দিয়া যায়। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলে, সে গরহুত্তারে সে আমি রানীগঞ্জ মির্জা। 2 নম্বর, সে ওয়াদা করলে খেলাপ করে। আজকে আমার কাছে অনেকগুলো দাওয়াতে ছিল, বিশ্বনাথ, এরপরে মৌলভীবাজার। আমি বলছি বাবারে আমার ডায়েরিতে সময় নাই, অ্যাডভান্স দিতেছে, বান্ডেল দিতেছে। আমি কি বাবারে তাহির হুজুরকে টিহারে কিনতে না, আমি ওয়াদা দিলাম। ওই ওর কাছে মনে আছে 10-15টা 35টাও চিনি হয়। ওই সব যে ফোন দিছে 3-4 দিন এখানে আসবো, রকম তো আবার মোটামুটি খোঁজখবর রাখে।
বিভিন্ন এলাকাগুলো চিনে, এই জন্য তারে দিয়ে মাঝে মাঝে কিছু প্রটেক্ট দেওয়াই যে এলাকাটা কেমন পজিটিভ না নেগেটিভ। তবে যাই হোক, অনেকে আসছে তাই বলে কি আমি কাউকে মিথ্যা ফাঁকি দিতে পারবো? আমি কি ওয়াদা খেলাপ করতে পারবো? আমি যদি অন করে আমার তোমরা 50,000 টাকা অ্যাডভান্স করে 50,000 টাকা অ্যাডভান্স করবে, আমি টাকা নিয়ে খাই দিলাম, 2 দিন পরে বললাম যে বাবা রে আমি তো ডায়েরি দেখছি সুযোগ নাই, টেহারা দিতাম যাই ঘুরাইলাম 2-3 মাস, এটার নাম বক্তা? এটার নাম বক্তাগিরি, তাহিরি। এই দুইটা ঠোঁটের দাম আছে, দেখছেন না? একটা দুইটা বাইরে খাইতাম বইয়া কইছি, একটা দুইটা তিনটা চারটা নটা এমন ভাবে ডুহাইছে, বাসার কোনো রাস্তা নাই। কোন দিন যেন এত লাগাইলা কোনো জানো নিউজে নাই, ফেরে তাহিরি হুজুরকে ধরেছে। আমিও তাদেরকে বলে দিয়েছি আমাকে ধরে নিয়ে যে জায়গায় রাখবা ওই জায়গাতে নেওয়ার দরকার নাই, বরং আমারে রাইকা বাইরে আমি দিনের কাজ করি, ওই জায়গার ভিতরে একটা সুৎকুরে রাখলে ভালো। আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি করে তোরা ঠিক থাকবি নি? ঠিক আছে রে, মুনাফিকদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা কি মুনাফিকি করব? চুগলখড়ি করব? গীবত করব? সুদ খাইব? ঘুষ খাইব? চাঁদাবাজি করব? লুটতরাজ করব? মানুষকে হত্যা করব? অন্যায় কাজ হাতে তুলে নিব? ভয় করব একজনকে, তিনি কে? তিনি কে? তিনি কে? আমি কই তিনি কে? হেকরা জাকারিয়া আরে জালের বাইরে লাগছে রে, এরা কা আল্লাহ হেকরা জাকারিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি আপনার কষ্ট দিতেছি নাকি? আবার তাহির হুজুর কি নতুন করে সিনাল লাগবো? হাসাইতে সবাই পারে না, কাদাইতে সবাই জানে না, এজন্য আপনি হুজুর দিয়ে টেনশন করে মরেন না। তাহিরি ওই, এটা আর একটা জিনিস। আমি অন্যায়কে কখনো পছন্দ দিই না, লাল চক্ষুকে ভয় পাই না। আমাকে বহুত চেষ্টা, যাক এগুলো অন্য কথা, এগুলো বলা যাবে না। আমি টেনশন করি না। জন্মেছি ববে যেতে হবে, তবে বাঁচার মতে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেটি? সাবধান, বলুন চুগলখড়ি চলবে? চুগলখড়ির 99 ভাগ কি ভালো না খারাপ? খারাপ বলে 99টা বালা। দেখবেন রাত্রে এই প্রার্থীর থেকে টাকা খাইতেছে, সকালে হিটার থেকে টাকা খাইতেছে, দুপুর আরেকটা থেকে টাকা খাইতেছে, বোর্ডের সময় যায় দেখবেন বোর্ডের কেন্দ্র হয়ে গেছে না। কইসা আমি আসি আমনের লগে, আসি আমনের লগে, কিন্তু বুড়ো বুড়ি না, টেয়ারা দালাই চুগলখড়ির গোষ্ঠী। মোবাইল মোলে রে বাবা, যে মুনাফিকি সরিয়েছে। গজলাটা খাইতাম নি, কষ্ট আপনারা সভাপতি সাহেব আসেনি? আচ্ছা, খুব ভালো মানুষ। ঘরে গেছিলাম, অনেকগুলো নাস্তা করাইছে, দোয়া করে দিয়েছি। রুকন্ডা বাড়িতে যাওয়ার পরে গরুর মগজ, এরপরে গরুর কলিজা, গরুর গোশত, মাছ, হ্যাঁ জিব্বা ঘুরাইতেছে। মারহাবা জোরে কোন। বাজার একটা বিরতি দিছি, এক ঠেলা কত ওয়াজ করেন, খায়া কে ওয়াজ করো, যা একটু রেস্ট করন লাগে। আমার তো খাওয়াইয়া বাইন্দা লয়ে গেছে, মিনিমাম আধা ঘন্টা 20 টাকা করিতাম, শরীরটা ঠিক হয়ে গেলে। গামলা মনে তো খাওয়াইয়া গলা মনে তাই না, ওয়াজ এনে লাগাই দিছে, ওয়াজ গলাটা ওয়াজ বাড়ি দিব তো, এই জন্য একটু রেস্ট নিতেছি। আপনার কষ্ট নিতেছে, সুদ করে একটু গায়ে লাগতেছে, ঘুষখোরের একটু গায়ে লাগতেছে, মুনাফিকের একটু গায়ে লাগতেছে, কিন্তু আমরা ইমানদার। আমরা হারাম খাবো? দুই হাত তুলে বলো হারাম খাবো। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মৃত্যু দিলে আপনি উজু অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যু দিলে নামাজ অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যু দিলে আপনি রমজান মাসে মৃত্যু দিয়েন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ না গো আল্লাহ, দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের, সবাই বলেন দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, আল্লাহ না কেন, আরে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই যাই গাছে মোর, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, দর্দের সাথে বসে আওয়াজগুলা শুনেন, ওয়াজগুলা শুনেন, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র যুবক আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো দ্বিতীয় নম্বর কবরে কেন আযাব হচ্ছে? আমার নবী বলেন 2 নম্বর কবরের মানুষটা চুগলখড়ি করত, এই জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। আমার নবী একদিন নতুন একটা গুরুস্থানে গেছে, গুরুস্থানের মধ্যে যাইয়া প্রথম একটা কবরের দিকে তাকাইয়া নবী একটা মুচকি হাসি মারলেন, দ্বিতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুচকি হাসি দিলেন, তৃতীয় আরেকটা কবরে তাকাইয়া নবী মুচকি হাসি দিলেন। আমার নবী যখন মুচকি হাসি দিল, সাহাবীরা কয় নবী গো, ও মায়ের নবী গো নবী, আপনি কবরস্থানে আসলেন, আইসা আপনি কবরগুলো দেখলেন, দেখা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন? আমার নবী আপনার নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি কেন হাসছি জানো নি? আমি যেই মাত্র গুরুস্থানে ঢুকেছি, আমি যখন কবরগুলা দেখছি গো, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা মুর্দারের বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। নবী যদি দেখে উম্মতে ভালো আছে, নবী বড় খুশি। নবী যখন দেখে উম্মতে যাই না শুনে গুনাহ করে, নবী কষ্ট পাই। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানে গিয়া সব কবর দেখে নবী হাসে, একটা কবর দেখে নবী চোখের পানি পালায় কান্না শুরু করলো। সাহাবীরা বলে, নবী গো নবী গো নবী গো, আপনি সব কবর দেখে হাসছেন, কেন হাসছেন
আসছেন, আমার বলছেন, কিন্তু আপনি যে এই আবার চোখের পানি ফালাইয়া কাঁদলেন, একটা মাত্র কবর দেখা কেন চুপ